হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ফিনল্যান্ডের ভোকেশনাল এডুকেশন। আপনারা অনেকে আমাকে কোয়ারিজ করছেন যে ভোকেশনাল এডুকেশন ব্যাপারে একটা ভিডিও বানান। তো ভোকেশনালে আপনারা কেন আসবেন বা ভোকেশনালে আসার বেনিফিটগুলো কী কী আজকে আমি আপনাদের বলবো। ফার্স্ট অফ অল, ভোকেশনাল এডুকেশন হচ্ছে আপনার একদম প্র্যাকটিক্যাল একটা ট্রেনিং কোর্স। এটা আপনার 2 বছর হইতে পারে বা 3 বছর হইতে পারে, অনেক ক্ষেত্রে 6 মাস বা 1 বছরের হইতে পারে। সো আপনি কোন কোর্স চুজ করছেন সেটার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আপনি যদি কুকিং কোর্স শুরু করেন বা কুকিং কোর্স করতে চান, সেটা নর্মালি 3 বছরের হয়ে থাকে। এবং ফিনল্যান্ডের বেশ কিছু ইনস্টিটিউশন আছে, কলেজ আছে, সেইখানে হচ্ছে আপনি ভোকেশনাল কোর্সগুলো করতে পারেন। সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ওপেন আছে। সো এই ভোকেশনাল কোর্সগুলো করার মেইন টার্গেট হচ্ছে আপনি এখানে সেটেল হওয়া, তাই না? তো যদি আপনি সেটেল হতে চান এবং নির্দিষ্ট প্রফেশনে নিজেকে গ্রো করতে চান, তাহলে আপনার জন্য ভোকেশনাল এডুকেশনটা হতে পারে পারফেক্ট চয়েস। ফর এক্সাম্পল, আপনারা যারা ইন্টারমিডিয়েট পাস করছেন তারা ভোকেশনাল কোর্স করতে চান এবং ভবিষ্যতে নির্দিষ্ট প্রফেশনে এস্টাবলিশ হতে চান, সেক্ষেত্রে আপনারা এই সব ভোকেশনাল কোর্স চুজ করতে পারেন। অনেকেই আমি দেখছি যে আমাদের দেশ থেকে আসার পর তারা বিভিন্ন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও তারা জব পায় না। সেক্ষেত্রে তারা এইসব ভোকেশনাল কোর্সে ভর্তি হওয়ার পরে তারা ওইখানে ট্রেনিং নিয়ে অবস্থা থেকে বিভিন্ন কোম্পানি বা রেস্টুরেন্টের সাথে কোলাবোরেশন করে তারা চাকরি করে বা ইন্টার্নশিপ করা শেষ করে এবং কোর্স শেষ করার পরপরই তারা চাকরি পেয়ে যায়। সো এটাই হচ্ছে ভোকেশনাল কলেজের মূল বেনিফিট। আপনি যদি ফিনল্যান্ডে সেটেল হতে চান এবং ভোকেশনাল কোর্স করেন, তাহলে আপনি খুব সহজেই একটা জব পেয়ে যাবেন এবং জব পেয়ে গেলে আপনি খুব সহজেই এখানে সেটেল হতে পারবেন। কিন্তু অনেকেই জানে না তারা ভোকেশনালে কীভাবে অ্যাপ্লাই করবে, কখন অ্যাপ্লাই করবে এবং এর রিকোয়ারমেন্টটা আসলে কী কী। সো আজকে আমি বলতে চাচ্ছি যে যারা আসলে তাদের এডুকেশন একটু কম বা যাদের রেজাল্ট একটু খারাপ, তারা ভোকেশনাল কোর্সগুলো চয়েস করতে পারে। বিভিন্ন লিস্ট অফ ভোকেশনাল কলেজ আছে, তারা এই কলেজে বিভিন্ন রকম কোর্স আছে। ফর এক্সাম্পল, ইংলিশে যদিও কোর্সগুলো একটু লিমিটেড। ফর এক্সাম্পল, আপনি কুকিং করতে পারবেন, ক্লিনিং করতে পারবেন। এছাড়াও বিউটি কেয়ার অ্যান্ড কসমেটিক্স নাম করে একটা কোর্স আছে। এছাড়াও আপনার নার্সিং আছে। এই বিষয়গুলো যদি আপনারা করেন বা হেয়ার ড্রেসার, এই টাইপের কিছু কোর্স আছে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের কিছু কোর্স আছে। এই কোর্সগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা খুব সহজেই পিআর পেয়ে যাবেন, এখানে খুব সহজেই চাকরিও পেয়ে যাবেন। সো কিন্তু এই কোর্সে আসার একটা মূল ব্যারিয়ার হচ্ছে আপনার ইংলিশ টেস্ট, যেটা হচ্ছে আইএলটিএস। কিছু ইউনিভার্সিটি, কিছু কলেজ নেয়, কিন্তু মোস্ট অফ দ্য কলেজেস আইএলটিএস নেয় না ভোকেশনাল ভর্তির ক্ষেত্রে। তারা ডুওলিঙ্গোটা বেশি প্রিফার করে এবং এই ডুওলিঙ্গোটা অনেকেই দিতে চায় না বা আইএলটিএসটা অনেকেই দিতে চায় না। সেক্ষেত্রে তারা এখানে ভর্তি হওয়ার কোনো সুযোগই পাবে না। সো আপনারা যদি আসলেই ভোকেশনাল করতে চান, তাহলে আপনাদের জন্য ডুওলিঙ্গোটা দিতে হবে। ডুওলিঙ্গোটা দিলে আপনাদের জন্য বেস্ট হবে। তো আপনারা একটু দীর্ঘ সময় প্রিপারেশন নিয়ে ডুওলিঙ্গোটা দিয়ে তারপরে ভোকেশনাল অ্যাপ্লিকেশনটা করতে পারেন। অ্যাপ্লিকেশনের কোনো আসলে নির্দিষ্ট কোনো ডেডলাইন নেই, অনেক সময় রোলিং চলে। আর নির্দিষ্ট ডেডলাইন অনেক সময় নভেম্বর ডিসেম্বরে শুরু হয় এবং ডিসেম্বরের লাস্টের দিকে শেষ হয়ে যায়। সো এই টাইমটাতে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। সো তার আগে আপনাকে আপনার পেপারস, আপনার আইএলটিএস সার্টিফিকেটস, আপনার আইএলটিএস সার্টিফিকেট প্লাস আপনার এডুকেশনাল সার্টিফিকেটগুলো সপ্তাহিত করে ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি সব কিছু ক্লিয়ার করে তারপর আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশনে কোনো হেল্প লাগে বা মোটিভেশন লেটার লেখা বা অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো হেল্প থাকে, আপনি আমাকে মেল করতে পারেন, আমি আপনাদের হেল্প করবো। সো আর অন্যান্য যদি কোনো কোয়ারিজ থাকে ভোকেশনালে, তো আর একটা বিষয় যেটা আমি একটু মেনশন করতে চাই, ভোকেশনালে আসলে কিন্তু মূলধারার যে মাস্টার্স বা ব্যাচেলর, সেইখান থেকে আপনি তারা এ পারমিট পায়, কিন্তু আপনি ভোকেশনালে আসলে আপনি বি পারমিট পাবেন। বি পারমিট পেলে আপনাকে এইটা পিআরের জন্য কাউন্ট হবে। আপনি যদি 2 বছর পড়াশোনা করেন, তাহলে আপনার 1 বছর পাসপোর্ট পাওয়ার জন্য কাউন্ট হবে, কিন্তু পিআর পাওয়ার জন্য কোনো এই ইয়ারগুলো কাউন্ট হবে না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর ভোকেশনালে পড়লে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করতে হবে যদি আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনার ভোকেশনাল কোর্সটা, ল্যাঙ্গুয়েজ কোর্সটা আগেই কমপ্লিট করতে হবে, এটা ম্যান্ডেটরি। কিন্তু যারা নর্মাল রেগুলার মাস্টার্স ও ব্যাচেলার করে, তারা কিন্তু ভোকেশনালের মতো এদের ল্যাঙ্গুয়েজ কোর্সটা লাগে না পিআর পাওয়ার জন্য। কিন্তু পাসপোর্টে অ্যাপ্লিকেশন করার সময় ল্যাঙ্গুয়েজ কোর্সটা অবশ্যই বাধ্যতামূলক এবং সবাইকে ওকি টেস্ট পাস করতে হবে। পাস করার পরেই তারা পাসপোর্ট পাবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আপনাদের যদি ভোকেশনালে আসেন, তাহলে আপনাদের পিআর পেতে বা পাসপোর্ট পেতে অনেক বেশি সময় লাগবে। নর্মাল যে ব্যাচেলর বা মাস্টার্স আছে তার থেকে অনেক বেশি সময় লাগবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। তবে আর একটা যে মেইন বেনিফিট ভোকেশনাল কোর্সের, ভোকেশনাল ফিনল্যান্ডে ইংলিশ যে কোর্সগুলো আছে সেগুলো ফ্রি এবং এখানে কোনো টিউশন ফি নেই এবং রিকোয়ারমেন্টও অনেক কম। এবং আপনার যদি ব্যাচেলর বা মাস্টার্সে
রেজাল্ট খারাপ থাকে তাও আপনি ভোকেশনাল অ্যাডমিশন নিতে পারেন। সো এই ছিল আজকে মোটামুটি আজকে আমার ভোকেশনালে পড়াশোনা এবং সুবিধা এবং অসুবিধা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড যদি আপনাদের অন্য কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা আমার নক করতে পারেন, আমি আপনাদের কোয়ারিগুলো আনসার দিব। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।